ওকে। তো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো গত পরশুদিন আমরা মার্কেট সম্বন্ধে জেনেছিলাম, বাইনারি ট্রেডিং সম্বন্ধে জেনেছিলাম, কিভাবে আমরা এখান থেকে প্রফিট করতে পারি, লস করতে পারি, লস কিভাবে রিকভারি করতে পারি, কিভাবে আমরা কম্পাউন্ডিং করে আর্নিং করতে পারি। ঠিক আছে? আহ, কত লস যেতে পারে, আমাদের কত প্রফিট থাকতে পারে 15 দিন পরে, 20 দিন পরে, এগুলো নিয়ে আমাদের গত পরশুদিন আলোচনা হয়েছিল। আর আমাদের গতকালকে যে ক্লাসটা হওয়ার কথা ছিল, আর দুঃখজনক বিষয়, গতকালকে আমাদের অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু প্রবলেম হয়েছিল, যেই কারণে সে আপনাকে লিঙ্কটা প্রোভাইড করতে পারেনি, যেই কারণে গতকালকের ক্লাসটা আমাদের মিস গিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। ওকে। তো ক্লাসটা আমি আগে টপিকে চলে যাই, পরবর্তীতে আমি আলোচনা করব। ওকে। ওকে। তো গত ক্লাসে আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখেছিলাম। তো কি কি কালার ক্যান্ডেল আমরা দেখেছিলাম? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আর একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, রাইট? তো ডিস্টার্ব দিচ্ছে। ওকে। তো রেড কালার আর গ্রিন কালার ক্যান্ডেলের কাজ কি, এটা তো আমরা জানি, রাইট? যে রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমায়, আর গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়ায়। ওকে। চা কাকে শুরু করে দিয়েছে, আমার রাগ উঠে যায় সব দেখলে। ওকে। তো গ্রিন কালার ক্যান্ডেল, এই যে নিচে ওপেন লেখা আছে, এখান থেকে কি করেছে? ওপেন হয়েছে। ওকে। আচ্ছা, এটা একটু ওয়েট। ওকে। এই যে নিচে ওপেন লেখা আছে, এইখান থেকে ওপেন হয়েছে, এইখান থেকে ওপেন হয়ে উপরের দিকে যাবে, প্রাইসটাকে বাড়াবে, রাইট? ওকে। তো গ্রিন কালার ক্যান্ডেল যখন ওপেন হয়, এই যে ক্যান্ডেল গুলো আছে, এই ক্যান্ডেল গুলো কত মিনিটের হয়? প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে হয়। ওকে। প্রতিটা ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেল। তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে একটু বিশ্লেষণ করি, যে এই ক্যান্ডেলে 1 মিনিটে কি কি করেছে এই ক্যান্ডেলটা। এই 1 মিনিটের ভিতরে এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা কি কি ছিল, এটা আমরা একটু জানি। ওকে। ক্যান্ডেলটা যখন ওপেন হয় তখন ক্যান্ডেলের বয়স 0 সেকেন্ড। ওকে। তারপরে কি লেখা আছে, এই যে নিচে লো, ক্যান্ডেলটা কি করেছে? এই লো পর্যন্ত গিয়েছিল, মানে প্রাইস যখন ওপেন হয়, ওপেন হওয়ার পরে উপরের দিকে না গিয়ে নিচের দিকে গিয়েছিল, তার মানে প্রাইস একটু কমেছিল। কত সেকেন্ডের জন্য? 5 থেকে 10 সেকেন্ডের জন্য প্রাইসটা কমেছিল, এই যে লো লেখা আছে এই পর্যন্ত গিয়েছিল। পরে কি হয়েছে? এই লো থেকে শুরু করে এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত গিয়েছে। তার মানে ক্যান্ডেলের বয়স যখন 50 থেকে 55 সেকেন্ড, তখন ক্যান্ডেল এই হাই পর্যন্ত ছিল, এবং লাস্টের যে 5 থেকে 10 সেকেন্ড বাকি ছিল, সেই 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা কি করেছে? এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজের এইখানে ক্লোজিং দিয়েছে। আর এই পুরো ঘটনাটা কয় মিনিটের ভিতরে ঘটেছে? 1 মিনিটের ভিতরে। ওকে। এই যে সবুজ যে অংশটা আছে ক্যান্ডেলের ভিতরে, এটাকে বলা হয় ক্যান্ডেলের বডি। ওকে। এবং উপরে এই যে দাগের মতো যেটা দেখতে পাচ্ছেন, নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্ডেলের উইক। ওকে। ভিতরটা হচ্ছে বডি, এবং উপর আর নিচে আমরা যে দুটো দাগ দেখতে পারি লাঠির মতো, এগুলো হচ্ছে ক্যান্ডেলের উইক। ওকে। এখন আসে রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেলের কাজ কি? প্রাইসটাকে নিচের দিকে নামানো, রাইট? তো ক্যান্ডেলটা এই যে ওপেন লেখা আছে, এইখান থেকে ওপেন হয়েছে, তখন ক্যান্ডেলের বয়স 0 সেকেন্ড। ওকে। তো ক্যান্ডেল যখন ওপেন হয়, শুরুতে এই যে হাই লেখা আছে,
এই হাই পর্যন্ত ক্যান্ডেল গিয়েছে। তার মানে ক্যান্ডেলের বয়স যখন ৫ থেকে ১০ সেকেন্ড তখন ক্যান্ডেলের প্রাইস না কমে ১ম এ ক্যান্ডেলের প্রাইস একটু বেড়েছিল। বাড়ার পরে কি হয়েছে? এইখান থেকে এই যে নিচে লো লেখা আছে, এই লো পর্যন্ত ক্যান্ডেল গিয়েছে। ওকে? কত সেকেন্ডের সময় গিয়েছে? ধরেন যখন ক্যান্ডেলের বয়স ৫০ সেকেন্ড বা ৫২ সেকেন্ড তখন গিয়েছে। ওকে? এবং লাস্টের ৫ থেকে ১০ সেকেন্ডের ভিতরে কি করেছে? ক্যান্ডেলটা এই যে ক্লোজ লেখা আছে, এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? এই যে লাল যে অংশটা এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি এবং উপরে আর নিচে আমরা যে ২ টা দাগ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্যান্ডেলের উইক। ওকে? ক্যান্ডেল পরিচিতি ক্লিয়ার সবার? ওকে। তো এখন আমরা প্যাটার্নে চলে যাই। ওকে। মার্কেটে আমরা অনেক প্যাটার্ন দেখতে পারবো। ঠিক আছে? অনেক রকম প্যাটার্ন দেখতে পারবো। এই প্যাটার্ন গুলো হলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এরপরে কোথায় যেতে পারে, কি করতে পারে। ক্লিয়ার? তো মার্কেটে যেরকম প্যাটার্ন হয়, মার্কেটে ঠিক সেরকম লেভেলও হয়। ওকে? আমাদের ট্রেড করার জন্য ২ টা জিনিস মাস্ট বি লাগবে। একটা হচ্ছে লেভেল, আরেকটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি আর লেভেলের ক্লাসটা হবে আগামীকালকে। ওকে? তো আমরা এই ট্রেড গুলো করবো কোথা থেকে? লেভেল থেকে। লেভেল এবং ক্যান্ডেল সাইকোলজিকে মিলিয়ে আমরা ট্রেড করব। যখন কোন ক্যান্ডেল তার লেভেলে চলে যাবে এবং সেখানে আমাদের ক্যান্ডেল সাইকোলজি যদি চলে আসে, তখনই আমরা ট্রেড করতে পারব। ধরেন আমি এইখানে একটা ঘর আঁকি। এই ঘরটা হচ্ছে আমাদের লেভেল। ওকে? ধরেন একটা ঘর আঁকবো, হ্যাঁ? এটা হচ্ছে ঘরের ছাদ। ওকে? এটা হচ্ছে ঘরের ফ্লোর। ওকে? ঘরের ভিতরে কি থাকে? ছাদ অ্যান্ড ফ্লোর। থাকে না? থাকে। আমি একটা প্যাটার্ন, এই ফার্স্ট প্যাটার্নটা একটু টাইম নিয়ে বুঝাবো। এখানে যে ২ টা প্যাটার্ন আছে, ২ টা প্যাটার্ন একটু টাইম নিয়ে আপনাদেরকে বুঝাবো। পরেরগুলো অটোমেটিক বুঝে যাবেন। ওকে। তো এটা কি হলো? একটা ঘর হলো। একটা ঘরের ভিতরে কি পেলাম আমরা? উপরে একটা ছাদ পেলাম, নিচে একটা ফ্লোর পেলাম। ওকে? ওকে। এখন ধরেন একটা জাম্পিং বল, হ্যাঁ? একটা বলকে আমি উপর থেকে তার মানে ছাদ থেকে পাঞ্চ করলাম নিচের দিকে। বলটা এখন ছাদ থেকে নিচের দিকে নামছে। নামতে, নামতে কোথায় চলে আসলো? ফ্লোরে চলে আসলো। এখন বলটা কি করবে? সে ফ্লোর থেকে আবার উপরের দিকে যাবে। উপরে কতটুকু পর্যন্ত যাবে? ছাদ পর্যন্ত যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? নিচে আসবে। আবার নিচ থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে এবং ছাদ থেকে বাড়ি খেয়ে আবার কোথায় আসবে? নিচের দিকে আসবে। তাহলে এই যে বলগুলো বাড়ি খাচ্ছে, উপরে নিচে বাড়ি খাচ্ছে। কিসের উপরে বাড়ি খাচ্ছে? ছাদ অ্যান্ড ফ্লোর। এই ছাদ অ্যান্ড ফ্লোর এগুলো হচ্ছে আমাদের মার্কেটের লেভেল। যখনই ক্যান্ডেলগুলো এই লেভেলগুলোর ভিতরে চলে যায় উপরের লেভেল হোক বা নিচের লেভেল সেইখান থেকে ক্যান্ডেল আবার ব্যাক করে। 50% চান্স থাকে ক্যান্ডেলগুলো ব্যাক করার। ধরেন ক্যান্ডেলগুলো নিচের লেভেলে চলে আসছে, এখান থেকে উপরে যাওয়ার চান্স 50%। আবার যখন উপরে চলে গিয়েছে, ছাদে চলে গিয়েছে, তখন ছাদ থেকে আবার ব্যাক করার চান্স 50%। তার মানে 100% কিন্তু না। 50%। তাই 50% দিয়ে তো আমরা ট্রেড করতে পারব না। আমাদের তখন কি লাগবে? ক্যান্ডেল সাইকোলজি লাগবে। যখন আমরা ক্যান্ডেল সাইকোলজি পেয়ে যাব 50% এবং ক্যান্ডেলের 30%। এই 50 আর 30 মিলে কত হলো? 80% কনফার্মেশন। তখন আমরা আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারব। ওকে? এই যে মার্কেটে নিচে যে ফ্লোরটা আছে, বাসার যে ফ্লোরটা, এই ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট লেভেল। ওকে? এটা হচ্ছে সাপোর্ট লেভেল এবং উপরে যেটা আছে এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স লেভেল। ওকে? রেজিস্ট্যান্স লেভেল আর হচ্ছে সাপোর্ট লেভেল। উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা কি? সাপোর্ট লেভেল। এখন ধরেন, হ্যাঁ? এখন ধরেন এই যে ক্যান্ডেল গুলো, হ্যাঁ? এই ক্যান্ডেল গুলো একেকটা বল মনে করেন। তো উপর থেকে কোন বলটা নিচের দিকে আসবে? নিচে কোন ক্যান্ডেল যায়? রেড কালার ক্যান্ডেল।
রেড কালার ক্যান্ডেল নিচের দিকে যায়। তার মানে নিচের দিকে যখন যায় তখন আমরা কি বুঝতে পারছি যে বলটা উপর থেকে নিচের দিকে নামছে। ওকে? আবার ওকে? বলটা কি করছে? এই ক্যান্ডেলটা উপর থেকে নিচের দিকে নামছে। নামতে সে কি করলো? সে তার ফ্লোরে চলে আসলো। ওকে? এখন এই ফ্লোর থেকে কি বল উপরের দিকে যাবে? মানে ক্যান্ডেলটা কি উপরের দিকে যাবে? নাকি নিচের দিকে যাবে? এটা হচ্ছে 50% কনফার্মেশন। কারণ 50% কেন? ধরেন আপনি একটা দেয়ালকে বারবার হাতুড়ি দিয়ে আঘাত করছেন। হোক সেটা ছাদ, হোক সেটা ফ্লোর। বারবার আঘাত করার কারণে সেই জায়গাটা দুর্বল হবে। পরে কি হবে? ভেঙে যাবে। ঠিক এই কারণেই আপনি এই যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো এমন হতে পারে যে পিছনের দিকে বারবার আঘাত করে বারবার বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছিল, বারবার বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছিল। এখন হতে পারে এই লেভেলটা দুর্বল। ভেঙে যেতে পারে। আপনি কি পেছনের দিকে ওরকম ফোকাস দিচ্ছেন? দিচ্ছেন না। আপনি দিচ্ছেন কোথায়? সামনের দিকে। তো পিছনে কি হয়েছে না হয়েছে এটা আপনার দেখার দরকার নেই। আপনি যখন লেভেল দেখতে পারবেন, তখন আপনি বুঝে যাবেন যে এখান থেকে ক্যান্ডেল এখন উপরের দিকে যেতে পারে। আপনি 50% কনফার্মেশন কিন্তু পেয়ে গিয়েছেন। এতক্ষণ কিন্তু আপনি কনফার্মেশন পাননি। কিন্তু যখনই লেভেলে চলে এসেছে, তখন কিন্তু আপনি 50% কনফার্মেশন পেয়ে গিয়েছেন যে এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে। তো 50% দিয়ে তো আর ট্রেড করা যাবে না, রাইট? তো কি লাগবে? ক্যান্ডেল স্টিক প্যাটার্ন লাগবে, ক্যান্ডেল সাইকোলজি লাগবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এখানে ২ টা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফিং প্যাটার্ন, ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। তার মানে এইখানে এমন কোন প্যাটার্ন হবে যে প্যাটার্ন কিছু গিলে ফেলবে। যেহেতু ক্যান্ডেলের খেলা এখানে, ক্যান্ডেল থাকে তার মানে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলবে। এইখানে যদি আমরা একটু আ লক্ষ্য করি, এইখানে যে রেড কালার ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই রেড কালার ক্যান্ডেলকে কি করেছে? এই গ্রিন কালার ক্যান্ডেলটা গিলে ফেলেছে। আবার এই পাশের ক্যান্ডেলটাকে যদি দেখি, এইখানে যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলকে এই রেড কালার ক্যান্ডেলটা কি করেছে? গিলে ফেলেছে। আর এরকম প্যাটার্ন গুলো যদি আমরা লেভেলে পাই, তখনই আমরা আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারবো। কথা ক্লিয়ার? এখন আসেন আমরা দেখি। মার্কেট আস্তে কি হলো? উপর থেকে নিচের দিকে নামলো। নামতে কি করলো? সে সাপোর্ট লেভেলে চলে আসলো। এখন 50% কনফার্মেশন পেলাম যে মার্কেট এখন থেকে আপের দিকে যাবে। বাট আমরা ফুল কনফার্মেশন পাইনি। এখন এইখানে যদি আমাদের যে প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্ন থেকে যেকোনো একটা প্যাটার্ন যদি হয়, তাহলে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। বাট এটা হচ্ছে ১ নাম্বার প্যাটার্ন, আরো অনেকগুলো প্যাটার্ন আছে। তো যেহেতু ইনগালফিং প্যাটার্নটা বুঝেন। তো মার্কেট যখন নিচের দিকে নামে, যখন কোন ক্যান্ডেল কোন লেভেলে চলে যায়, তখন কি হয়? ওই ক্যান্ডেলটা দুর্বল হয়ে যায়। ধরেন মার্কেট নামতে সাপোর্ট লেভেলে চলে এসেছে। এখন সাপোর্ট লেভেলে কোন ক্যান্ডেল আসে? রেড কালার ক্যান্ডেল আসে। এই যে সাপোর্ট লেভেলে চলে এসেছে, এখন ক্যান্ডেলের শক্তি কিন্তু কমে গিয়েছে। সেইজন্য আমরা 50% কনফার্মেশন পেয়েছি। তার মানে 50% শক্তি ক্যান্ডেলের কমে গিয়েছে। আবার এই গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। উপরে কতটুকু পর্যন্ত যাবে? ছাদ পর্যন্ত যাবে। তার মানে রেজিস্ট্যান্স। যখন এই রেজিস্ট্যান্স এ চলে যায়, তখন 50% দুর্বল হয়ে যায় ক্যান্ডেল গুলো। আর বাকি দুর্বল করে অপোজিট কালার ক্যান্ডেল গুলো এসে। ক্লিয়ার? ওকে। তো ক্যান্ডেল গুলো নামতে কোথায় আসলো? সাপোর্ট লেভেলে আসলো। এখন ক্যান্ডেল দুর্বল হয়ে গিয়েছে। আমরা 50% কনফার্ম এখন মার্কেট আপের দিকে যাবে। তারপরে কি দেখলাম? একটা স্ট্রং ক্যান্ডেল। যে ক্যান্ডেলটা এই দুর্বল ক্যান্ডেলের থেকে অনেক বেশি শক্তিশালী। মার্কেট কি করেছে? এবং এতটাই শক্তিশালী যে আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকেও গিলে ফেলেছে। কি করেছে? গিলে ফেলেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এইখানে কার শক্তি বেশি আমরা দেখতে পাচ্ছি? রেড কালারের নাকি গ্রিন কালারের? অবশ্যই গ্রিন কালারের শক্তি বেশি। আর গিলে ফেলেছে কাকে? রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। এখন কোথা থেকে গিলে ফেলেছে? আমাদের সাপোর্ট লেভেল থেকে গিলে ফেলেছে। জাস্ট ২ টা জিনিস লাগবে আপনার মাথায় রাখেন। একটা হচ্ছে লেভেল আর ২ টা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি। এই ২ টা যখন আপনি একসাথে মিল করতে পারবেন, তখন আপনি রিল্যাক্সে আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? মার্কেট এখন লেভেলে চলে এসেছে। রেড কালার ক্যান্ডেল সাপোর্ট লেভেলে চলে এসেছে। এখন কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। যে ক্যান্ডেলটা কি করেছে? অনেক বেশি শক্তিশালী এবং আমাদের রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। এখন আমাদের সাইকোলজি কি বলছে? যে মার্কেট তো দুর্বল। মার্কেট যখন সাপোর্টে চলে আসে তখন মার্কেট দুর্বল হয়ে যায়। এবং কি হয়েছে? দুর্বল লেভেল থেকে কি করে? মার্কেট উপরের দিকে যাবে এখন সাপোর্ট লেভেল থেকে। এবং এমন একটা ক্যান্ডেল এসেছে, এখন তো আমরা জানি যে মার্কেট উপরের দিকে যেতে পারে। এবং যেতে পারে, আমরা যাব না।
আমাদের কি লাগবে? কনফার্মেশন লাগবে। এখন এমন একটা ক্যান্ডেল আসলো যে ক্যান্ডেলটা আমাদেরকে পুরোপুরি শিওর করে দিল মার্কেট এখন অনেক বেশি শক্তিশালী কোথায়? আপের দিকে। আপের দিকে অনেক বেশি শক্তিশালী যেই কারণে মার্কেট সাপোর্ট লেভেল থেকে গ্রিন কালার ক্যান্ডেলকে সরি রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। কে গিলে ফেলেছে? গ্রিন কালার ক্যান্ডেল। তাহলে শক্তি কার বেশি? গ্রিন কালার ক্যান্ডেলের। কোথা থেকে? সাপোর্ট লেভেল থেকে। সাপোর্ট লেভেল থেকে মার্কেট কোথায় যায়? উপরের দিকে যায়। তাহলে আমরা কি পেলাম? ফুল কনফার্মেশন পেলাম। আমরা 80% কনফার্মেশন পেয়ে গেলাম। এখন মার্কেট উপরের দিকে যাবে। আর এখন আমরা কি করব? এইরকম প্যাটার্ন হওয়ার পরে আমরা এইখান থেকে আপের জন্য একটা ট্রেড আমরা নিতে পারবো। ক্লিয়ার? ওকে। এখন আসেন সেকেন্ড প্যাটার্ন। ওকে? সেকেন্ড প্যাটার্ন। এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা কোথায় যায়? উপরের দিকে যায়। যেতে কি করেছে? রেজিস্ট্যান্স এ চলে গিয়েছে। তো এখন কি হয়েছে? যেহেতু রেজিস্ট্যান্স এ চলে গিয়েছে, তার মানে ক্যান্ডেলটা দুর্বল হয়ে গিয়েছে। কোন ক্যান্ডেলটা দুর্বল হয়েছে? গ্রিন কালার ক্যান্ডেলটা দুর্বল হয়ে গিয়েছে। 50% দুর্বল হয়ে গিয়েছে। এখন বাকি দুর্বল কে করবে? অপোজিট কালার ক্যান্ডেল এসে। ঠিক আছে? ওকে। তখনই আমরা ফুল কনফার্মেশন পাবো। মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। পরে কি হলো? একটা স্ট্রং ক্যান্ডেল হলো যেটা কি করেছে? আমাদের গ্রিন কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে এবং গ্রিন কালার ক্যান্ডেলের থেকে অনেক বেশি শক্তিশালী। কে? রেড কালার ক্যান্ডেল। রেজিস্ট্যান্স লেভেল থেকে কারা এন্ট্রি নেয়? রেড কালার ক্যান্ডেল। রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট অলওয়েজ ডাউনের দিকে যাওয়ার ট্রাই করে। ওকে? তো ট্রাই যেহেতু করে, আমরা ট্রাইয়ের উপরে যাব না। আমরা কনফার্মেশন পেয়ে সিওর হয়ে যাব। ক্লিয়ার? যখনই এরকম হবে এবং আপনি একটা রেড কালার ক্যান্ডেল পেয়ে যাবেন যে ক্যান্ডেলটা কি করবে? আমাদের গ্রিন কালার ক্যান্ডেলকে গিলে ফেলবে। তাহলেই হয়ে যাবে ইনগালফিং প্যাটার্ন। আপনি এখন কি করতে পারবেন? এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? আসেন আমরা ২ টা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এই ২ টা প্যাটার্ন আমি অনেক টাইম নিয়ে আপনাদেরকে বুঝালাম। এখানে আমি লেভেলের বেসিকটাও বুঝিয়ে দিয়েছি। এই লেভেলের ক্লাসটা আগামীকালকে হবে। এখন জাস্ট প্যাটার্ন গুলো দেখাবো অটোমেটিক বুঝে যাবেন। আসলে আমরা এক্সাম্পল গুলো দেখি। আচ্ছা, আমাদের ফার্স্ট যে প্যাটার্নটা ছিল যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট নিচের দিকে আসছিল, সাপোর্ট লেভেলে চলে গিয়েছে। একটা রেড কালার ক্যান্ডেল হবে এবং এই রেড কালার ক্যান্ডেলকে গ্রিন কালার ক্যান্ডেল এসে গিলে ফেলবে। তারপর কি হবে? মার্কেট এখান থেকে নেক্সট ক্যান্ডেলটা কি করবে? গ্রিন করবে, উপরের দিকে যাবে। গ্রিন করেছে এবং উপরের দিকে গিয়েছে। ক্লিয়ার? ওকে। আমাদের সেকেন্ড যে প্যাটার্নটা ছিল মার্কেট আপ ট্রেন্ড থাকবে। আপ ট্রেন্ডে যাওয়ার পর কি হবে? রেজিস্ট্যান্স এ যাবে। যাওয়ার পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল থাকবে এবং এই গ্রিন কালার ক্যান্ডেলকে কি করবে? একটা স্ট্রং রেড কালার ক্যান্ডেল এসে গিলে ফেলবে। যেটা আমাদেরকে বোঝাবে মার্কেট এখন ডাউনের দিকে স্ট্রং। তখন আমরা কি করতে পারবো? এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আপনি যদি ১০ টা ট্রেড করেন, চোখ বন্ধ করে ৭ টা ৮ টা আপনার প্রফিট থাকবে। আর মানি ম্যানেজমেন্ট যদি করে ট্রেড করতে পারেন তাহলে ১০ টার ভিতরে ১০ টাই আপনি প্রফিট পাবেন। কথা ক্লিয়ার? জাস্ট সবকিছুর আগে দরকার হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এই যে শিখবেন এগুলো হচ্ছে 20%। 60% হচ্ছে আপনার রুলস। রুলস এর ভিতরে কি পড়ে? মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন এগুলো। ওকে? ওকে। আমাদের ৩ নাম্বার আর ৪ নাম্বার প্যাটার্ন। ৩ নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে হ্যামার। আর ৪ নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে? তো এই যে হ্যামারটা, এই হ্যামারের বাংলা কি? হাতুড়ি। আর প্যাটার্নটাকে দেখতে কি হাতুড়ির মতো লাগছে না? হাতুড়ির মতো লাগছে। বড় একটা উইক আছে, ছোট একটা বডি আছে। হাতুড়ি কি থাকে? বড় একটা লাঠি থাকে এবং ছোট একটা বডি থাকে, লোহা থাকে, রাইট? আচ্ছা, এইখানে যে হ্যাঙ্গিং ম্যান, এই হ্যাঙ্গিং ম্যানটাকে দেখতেও তো হাতুড়ির মতো লাগছে। বাট এটার নাম কেন হ্যাঙ্গিং ম্যান হলো? হ্যামারও তো হতে পারত। বাট কেন হয়নি? কারণ এই যে হ্যামারটা, এটা হয়েছে মার্কেটের নিচে। ওকে? যেই কারণে এটা হচ্ছে হাতুড়ি। এবং এই হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। তাহলে ঝুলন্ত মানুষ কোথায় ঝুলে থাকবে? নিচে ঝুলে থাকবে? না ছাদে ঝুলে থাকবে? তার মানে অবশ্যই ছাদে ঝুলে থাকবে। তার মানে মার্কেটের উপরে ঝুলে থাকবে। এই কারণে এটার নাম হয়েছে হ্যাঙ্গিং ম্যান। হাতুড়ির মতো দেখতে হলেও মার্কেটের উপরে কিন্তু ঝুলে আছে। যেই কারণে এটার নাম হয়েছে হ্যাঙ্গিং ম্যান। একটা মানুষ ঝুলে আছে। ওকে? ওকে। আসেন এখন আমরা হ্যামারে আসি। হ্যামার মার্কেট এখানে রেড কালার ক্যান্ডেল তার মানে মার্কেট ডাউন ট্রেন্ড নিচের দিকে নামছে। যেতে কি করলো? সে সাপোর্ট লেভেলে চলে গেল।
ওকে? কোথায় আসলো? সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেল থেকে কি হয়? মার্কেট উপরের দিকে যায়। এখানে আমরা একটা হ্যামার টাইপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি হাতুড়ির মতো। যে ক্যান্ডেলটা আমাদেরকে ইঙ্গিত করছে যে মার্কেট উপরের দিকে যাবে। দেখেন তো মনে হচ্ছে না আমাদেরকে ইঙ্গিত করছে যে উপরের দিকে? উপরের দিকে ইঙ্গিত করছে এরকম লাগছে না? এরকমটাই লাগছে। বাট ইঙ্গিত করছে। ট্রেড নিতে কিন্তু বলছে না। আপনাকে ইঙ্গিত করছে জাস্ট। কিন্তু আপনি তখনই ট্রেড করতে পারবেন যখন আপনি এই হ্যামারের শক্তিটা বুঝতে পারবেন। যে এই যে ইঙ্গিতটা করেছে, এ কি আসলেই উপরের দিকে যাবে? শক্তি, ক্ষমতা কতটুকু? এটা আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি একটা ভারী জিনিস উঠাচ্ছেন, আপনি একা। তো এই ভারী জিনিসটা আপনার একার উঠাতে অনেক কষ্ট হবে, রাইট? অনেক কষ্ট হবে। এখন আপনার সাথে যদি আরেকজন হয়, তখন ২ জন মিলে যখন ভারী জিনিসটা উঠাবেন, তখন কিন্তু জিনিসটা আপনার কাছে হালকা লাগবে। ঠিক এই কারণেই বোঝালাম যে মার্কেট ডাউন ট্রেন্ড। পুরো ক্ষমতা কার দখলে ছিল? ডাউন ট্রেন্ড এর দখলে। এখন এইখানে একটা হ্যামার ক্যান্ডেল এসে আপনাকে ইঙ্গিত করছে। তার মানে এই হ্যামারটা কি পুরো মার্কেটটাকে ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ড এ নিয়ে যেতে পারবে? পারবে না। কারণ সে একা। এখন এর সাথে যদি একজন সঙ্গী হয়ে যায়, তাহলে এই ভারী ডাউন ট্রেন্ড মার্কেটটাকে এখন ২ জন মিলে উপরের দিকে নিয়ে যেতে পারে। সিঁড়ি বেয়ে, বেয়ে এখন উপরের দিকে চলে যেতে পারে এই ভারী জিনিসটাকে নিয়ে। রাইট? যখন এই হ্যামারটা হবে আপনাকে যখন ইঙ্গিত করবে, শুধু ইঙ্গিত দিয়ে হবে না। আপনার কি লাগবে? আরেকজন সঙ্গী লাগবে। তার মানে এই যে হচ্ছে সঙ্গী ক্যান্ডেল। তার মানে এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল এর হওয়ার পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। যে ক্যান্ডেলটা বলবে আপনার শক্তি আছে। এই ক্যান্ডেলটার ভিতরে প্রকাশ পাবে যে আপনার শক্তি কতটুকু। যখন আপনি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাবেন, তখন আপনি চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড করতে পারবেন। আজকে এনালাইসিস করবেন, মার্কেটে গিয়ে প্র্যাকটিস করবেন ডেমো অ্যাকাউন্টে গিয়ে। ক্লিয়ার? ওকে। এখন আসি আমরা হ্যাঙ্গিং ম্যান। এখন হ্যাঙ্গিং ম্যানটা অনেকে বলবে, "ভাই হ্যাঙ্গিং ম্যানটাও তো উপরের দিকে ইঙ্গিত করছে।" এখন আসেন আমি এটা বুঝাই। ওকে? উপরের দিকে ইঙ্গিত করুক তো কি হয়েছে? তো হ্যাঙ্গিং ম্যান মানে কি? ঝুলে আছে। তো সে কিন্তু ঝুলে আছে। সে উপরের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করছে না। সে কিন্তু ঝুলে আছে। ধরেন একটা মানুষ কি করবে? ধরেন এটা একটা ঘর, হ্যাঁ? এটা একটা ঘর। এটা হচ্ছে ফ্লোর, ওকে? সো এটা নিচেরটা হচ্ছে ফ্লোর, উপরটা হচ্ছে ছাদ। এখন ধরেন একটা মানুষের সুইসাইড করার ইচ্ছা হয়েছে। এখন সে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে। সে এখন মরতে চায়, সুইসাইড করতে চায়, ওকে? যেই কারণে এটার নাম হয়েছে হ্যাঙ্গিং ম্যান। এটা হচ্ছে তার মাথা এবং নিচে যে লাঠিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার বডি, ওকে? এটা হচ্ছে তার মাথা। সে মাথায় কি করেছে? গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে ফ্যানের সাথে। এখন মাঝপথে গিয়ে তার মনে হলো সে ভুল কাজ করছে। সে এখন বাঁচতে চাচ্ছে। কিন্তু সে প্রায় আধমরা অবস্থা। তার এখন 50% অবস্থা। সে 50 চান্স সে বাঁচতেও পারে, মরতেও পারে। সে যদি চেষ্টা করে তাহলে সে বাঁচতে পারে এবং সে মারাও যেতে পারে। কারণ তার প্রায় মরা অবস্থা। দম প্রায় শেষের দিকে। সে লড়াচড়াও করতে পারছে না। তার হাত-পা কিন্তু বেঁকিয়ে যাচ্ছে। যখন মানুষ ফাঁসি নেয় আমরা কিন্তু দেখি তার হাত-পা কিন্তু মুচকিয়ে যায়, বেঁকিয়ে যায় এরকমটা হয়। সে এখন চাইলেও বাঁচতে পারে, আবার মরতেও পারে। মানে ডিপেন্ড তার উপর করে না, বাট তার চেষ্টার উপরে করে সে যদি তার বাঁচার ইচ্ছা থাকে অনেক, সে যদি চেষ্টা করতে পারে তাহলে হয়তো সে বেঁচে যেতে পারে। তাহলে 50-50 চান্স। হয় সে মারাও যেতে পারে, নয় সে বাঁচতেও পারে, রাইট? এরকমটা হবে। লেভেলের দিকে গেলে। লেভেলে গেলে কিন্তু 50% চান্স। আর এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে একজন হ্যাঙ্গিং ম্যান ঝুলে আছে ফ্যানের সাথে সে মরতে চায়। এখন যেহেতু 50% চান্স সে মারাও যেতে পারে, সে বেঁচেও যেতে পারে। এখন সে যদি বেঁচে যায়, তাহলে সে কি করবে? গলা থেকে রশি খুলে নিচের দিকে নেমে যাবে, রাইট? ওকে। আর যদি সে মারা যায়, তাহলে সে কি করবে? উপরের দিকে চলে যাবে। সে যদি মারা যায়, সে কি আর জীবনেও নিচে আসতে পারবে? এই পৃথিবীতে আসতে পারবে? সে আর আসতে পারবে না। সে সোজা উপরে চলে যাবে, ওপারে চলে যাবে। সে আর কখনোই আসতে পারবে না। আর যদি সে বেঁচে যায়, তাহলে সে কি করবে? সে তো নিচের দিকে নেমে যাবে, রাইট? আর এই যে নিচের দিকে নেমে গেল, এই রেড কালার ক্যান্ডেলটা আমাদেরকে বলে দিয়েছে যে হ্যাঙ্গিং ম্যান বেঁচে গিয়েছে, তাই সে এখন নিচের দিকে নেমে গিয়েছে। আর এখানে যদি রেড কালার না হয়ে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে এটা আমাদেরকে বলবে যে হ্যাঙ্গিং ম্যান মারা গিয়েছে, সে এখন উপরের দিকে চলে গিয়েছে। তাহলে আমাদের যখন হ্যাঙ্গিং ম্যান হবে আমরা কি লাগবে? আমরা 50% কনফার্ম যে মার্কেট ডাউন এর দিকে যাবে। এখন সে বেঁচেছে কি মরেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই রেড কালার ক্যান্ডেলটা আমাদেরকে বলছে যে সে বেঁচে গিয়েছে। আর যদি সে বেঁচে যায়
কি সে আর উপরের দিকে যাওয়ার ট্রাই করবে? সে এখন কি করবে? নিচের দিকে নামার ট্রাই করবে এবং এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? আমি জানি না যে এর থেকে সহজভাবে বোঝানোর আর কোনো ভাষা হয় কিনা। ক্লিয়ার? ওকে। তো আমাদের ৫ নাম্বার ক্যান্ডেল, দোজি ক্যান্ডেল। ওকে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এগুলো কাউকে নোট করার প্রয়োজন নাই কিন্তু, হ্যাঁ? আমি কিন্তু এগুলো এই ছবিগুলো, এই প্যাটার্ন গুলোর ছবি আমি গ্রুপে দিয়ে দিব। ভিডিওটাও থাকবে গ্রুপে, ওকে? তো কাউকে কষ্ট করে নোট করতে হবে না। আচ্ছা, তো টাইমও প্রায় শেষের দিকে। এইখানে দেখেন, এই ক্যান্ডেলগুলোর নাম হচ্ছে দোজি ক্যান্ডেল। দোজি ক্যান্ডেল এমন এক টাইপের ক্যান্ডেল যেই ক্যান্ডেলে কোনো বডি থাকে না, শুধু উইক থাকে। উইক কি আর বডি কি আপনারা জানেন যে ভিতরাংশটা হচ্ছে বডি এবং উপর আর নিচে লাঠির মতো যেগুলো থাকে এগুলো হচ্ছে উইক। এখানে শুধু আমরা লাঠি দেখতে পাচ্ছি কিন্তু কোনো বডি দেখতে পাচ্ছি না। তার মানে এটা হচ্ছে দোজি ক্যান্ডেল। ক্লিয়ার? যে ক্যান্ডেলে কোনো বডি থাকে না, শুধু লাঠি থাকে, মানে উইক থাকে সেটাই হচ্ছে দোজি ক্যান্ডেল। ওকে? আমরা যদি ক্যান্ডেলটা দেখি, ক্যান্ডেলটা এই যে এইখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর নিচে গিয়েছে, উপরে গিয়েছে এবং লাস্ট মুহূর্তে যেখান থেকে ওপেন হয়েছে সেইখানে এসে ক্লোজিং দিয়েছে। আবার এইখানে যদি দেখি ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে মাঝখান থেকে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে এবং লাস্ট মুহূর্তে কি করেছে? মাঝখানে গিয়েই ক্লোজিং দিয়েছে। এরকম টাইপের ক্যান্ডেল যদি হয় আপনি ট্রেড করবেন না। মানে ট্রেডটাকে এভয়েড করবেন। ধরেন আপনি এখন একটা কনফার্মেশন পেয়েছেন, বাট কনফার্মেশন এর পরে এই টাইপের দোজি ক্যান্ডেল হয়ে গিয়েছে। তাহলে কি করা যাবে না? ট্রেড করা যাবে না। শুধু দোজি ক্যান্ডেল না, আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। এই ২ টাইপের ক্যান্ডেল যদি আপনারা দেখেন তাহলে এভয়েড করবেন। আমি স্পিনিং টপটা যদিও ৯ নাম্বারে ছিল, আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওকে? তো ডোজি ক্যান্ডেল স্পিনিং টপে যে আসলে ট্রেড করা যায় না বিষয়টা কিন্তু এমন না। ডোজি ক্যান্ডেল স্পিনিং টপে অনেকভাবে ট্রেড করা যায়, বাট নতুনদের জন্য এভয়েড করতে হবে। আচ্ছা ১০ মিনিট টাইম আছে। স্পিনিং টপ আর ৪ টা প্যাটার্ন আছে। স্পিনিং টপ। ওকে। তো স্পিনিং টপটা দেখে আমরা কি বুঝতে পারছি? স্প্রিং টপ দেখে আমরা বুঝতে পারছি যে ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর উপরে গিয়েছে, নিচে গিয়েছে, মাঝখানে ক্লোজিং দিয়েছে। আবার এই ক্যান্ডেলটাও যদি দেখি, উপরে গিয়েছে, নিচে গিয়েছে এবং মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে। তাহলে এই ক্যান্ডেলটা আমাদেরকে কি করেছে? কনফিউজড করে দিয়েছে। কারণ ক্যান্ডেলের উপরের উইক আর নিচের উইক কিন্তু সেম টু সেম আর বডিটা হচ্ছে মাঝখানে। তাহলে নেক্সট ক্যান্ডেলের প্রেডিকশনটা কোথায়? উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? কনফিউজড হয়ে গেলাম না? তো এই ক্যান্ডেলটাকে কিন্তু আমরা কনফিউজ ক্যান্ডেলও বলে থাকি। তো এই ২ টাইপের ক্যান্ডেল স্প্রিং টপ আর ডোজি ক্যান্ডেল যদি আপনারা দেখেন তাহলে কি করবেন? ট্রেডটাকে এভয়েড করবেন। ওকে। তো আমাদের ৭ নাম্বার প্যাটার্ন ইভনিং স্টার। তো ইভনিং স্টার তার মানে হচ্ছে ইভনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। তার মানে সন্ধ্যার তারা। তো এখানে আমি সন্ধ্যার তারা ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। এখানে যদি আমরা একটু দেখি, এখানে গ্রিন কালার ক্যান্ডেল আর রেড কালার ক্যান্ডেল আছে, রাইট? আর উপরে একটা ছোট ক্যান্ডেল আছে। তো এই ছোট ক্যান্ডেলটা কি? এই রেড কালার গ্রিন কালার ক্যান্ডেলের থেকে অনেক বেশি দুর্বল। আর গ্রিন কালার ক্যান্ডেল অনেক শক্তিশালী, রেড কালার ক্যান্ডেলটা অনেক শক্তিশালী। আর এই যে উপরে যে রেড কালার ক্যান্ডেলটা আছে এটা কি? দুর্বল, রাইট? ওকে। তো আমাদের ধরেন দিনের হিসাব সকাল, রাত, সন্ধ্যা, ভোর। তো সকাল কিন্তু অনেক শক্তিশালী, রাইট? সকাল অনেকক্ষণ থাকে, রাতও অনেকক্ষণ থাকে। তাহলে এগুলো হচ্ছে শক্তিশালী সময়। তাহলে দুর্বল সময় কোনটা? সন্ধ্যা আর ভোর। সন্ধ্যা আর ভোর কিন্তু সেম টু সেম। আসে চলে যায় সাময়িক সময়ের জন্য। কিছু সময়ের জন্য আসে, পরে কি হয়? সন্ধ্যা হলে পরে রাত হয়ে যায়, আবার ভোর হলে পরে সকাল হয়ে যায়, রাইট? তো এখানে মনে করেন এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা এটা হচ্ছে সকালের ক্যান্ডেল। ওকে? আর এই যে রেড কালার ক্যান্ডেলটা এটা হচ্ছে রাতের ক্যান্ডেল। কারণ গ্রিন কালার ক্যান্ডেল স্ট্রং, সকালও অনেক স্ট্রং। রেড কালার ক্যান্ডেল অনেক স্ট্রং, রাতও অনেক স্ট্রং। ওকে, এখানে দুর্বল ক্যান্ডেল তার মানে এটা হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল। ওকে? সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। ওকে? এখন দেখেন মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। তার মানে সকালের ট্রেন্ডে আছে। মার্কেট কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্স এ গিয়েছে। যাওয়ার পর কি হয়? দুর্বল হয়ে যায়। তো এইখানে একটা দুর্বল ক্যান্ডেল হয়েছে। যে ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, মার্কেট উপরের দিকে যেতে পারছে না। তো এখন আমাদের কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে যে মার্কেট আসলে কি দুর্বল, নিচের দিকে যাবে। পরে কি হলো? একটা স্ট্রং রেড কালার ক্যান্ডেল হলো যেটা আমাদেরকে বোঝালো হ্যাঁ, মার্কেট দুর্বল। আর এখন মার্কেট ডাউনের দিকে শক্তিশালী, মার্কেট এখন ডাউনের দিকে যাবে। তাহলে আমরা কি পেলাম? সকালে ক্যান্ডেল পেলাম, সন্ধ্যায় ক্যান্ডেল পেলাম, রাতে ক্যান্ডেল পেলাম। তার মানে সকালের ট্রেন্ড শেষ, রাতের ট্রেন্ড শুরু। তাহলে এখন যেহেতু সকাল অনেকক্ষণ চলেছে, রাতও অনেকক্ষণ চলবে। তো এই রাতে ক্যান্ডেল হওয়ার পর কি করতে পারবো? আমরা এর পরের ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। তো
আমাদের 8 নাম্বার প্যাটার্ন মর্নিং স্টার। ওকে? তো মর্নিং স্টার মানে হচ্ছে মর্নিং সকাল, স্টার তারা। তার মানে সকালের তারা। আমরা ইভিনিং স্টারে কি দেখেছিলাম? রেড কালার ক্যান্ডেল হচ্ছে রাতের ক্যান্ডেল, আর গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে সকালের ক্যান্ডেল, শক্তিশালী ক্যান্ডেল। আর উপরে যে দুর্বল ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে আমাদের রাতের সন্ধ্যার ক্যান্ডেল। তো এইখানে এই যে দুর্বল ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল, রাতের পরে কি হবে? ভোর হবে। ভোরের পরে সকাল হবে। রাত অনেক বড়, সকাল অনেক বড়, ভোর ছোট। ওকে? মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড, রাতের ট্রেন্ড। তো মার্কেট আস্তে সাপোর্ট লেভেলে চলে এসেছে। তো সাপোর্ট লেভেলে গেলে কি হবে? দুর্বল হয়ে যাবে। এখানে একটা দুর্বল ক্যান্ডেল আমাদেরকে দিয়েছে যেটা আমাদেরকে বলছে যে মার্কেট নিচের দিকে যেতে পারছে না আরকি। মার্কেট দুর্বল। এই দুর্বল ক্যান্ডেলটা আমাদেরকে দিয়েছে, বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল। তো আমরা এই দুর্বল ক্যান্ডেল উপর বেস করে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো না। আমাদের কি লাগবে? কনফার্মেশন যে মার্কেট আসলে দুর্বল কিনা, মার্কেট আসলে উপরের দিকে যাবে কিনা। পরে কি দেখলাম? একটা শক্তিশালী ক্যান্ডেল আপের জন্য। তাহলে আমরা কি পেলাম? রাতের ক্যান্ডেল পেলাম, ভোরের ক্যান্ডেল পেলাম, সকালের ক্যান্ডেল পেলাম। রাতের ট্রেন্ড ছিল, রাত অনেকক্ষণ ছিল। এখন সকালের ট্রেন্ড শুরু, সকালেও অনেকক্ষণ থাকবে। তাহলে আমরা কি করতে পারবো? এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। কথা ক্লিয়ার? ওকে। আমাদের লাস্ট প্যাটার্ন শুটিং স্টার। ওকে? তো শুটিং স্টার দেখে আমরা কি বুঝতে পারছি? কয়েকটা উল্টো হাতুড়ির মতো দেখতে, রাইট? তো আপনি উল্টো হাতুড়ি মনে না করে এটাকে একটা রকেট মনে করেন। এখন রকেট লাগছে না যে উপর থেকে মনে হচ্ছে কিছু একটা নামছে নিচের দিকে। তার মানে এই ক্যান্ডেলটা আমাদেরকে কি করছে? নিচের দিকে ইঙ্গিত করছে। মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। গিয়েছে কোথায়? রেজিস্ট্যান্স এ। কত পার্সেন্ট চান্স? 50% চান্স। ওকে? তো এখন একটা রকেটের মতো ক্যান্ডেল হয়েছে যেটা কি করছে? আমাদেরকে নিচের দিকে ইঙ্গিত করছে। বাট এই একটা ক্যান্ডেল কি পারবে পুরো মার্কেটটাকে নিচের দিকে নামাতে? পারবে না। এখন তার সাথে যদি আরেকটা রকেট চলে আসে বা একটা সঙ্গী চলে আসে তাহলে সে পারবে। এখন কি লাগবে? আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, তার মানে এটা হচ্ছে তার সঙ্গী। এই সঙ্গী যখন হবে তার শক্তি বেড়ে যাবে। তাহলে যখন একটা ক্যান্ডেল হবে, একজনের জায়গায় যখন ২ জন হবে তখন তার শক্তি বেড়ে যাবে। তখন আমরা কি করতে পারবো? কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ার পরে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। এইখানে আরেকটা শুটিং স্টার দেখতে পাচ্ছি। তো এখন অনেকে বলবে যে, "ভাইয়া এটা কিভাবে শুটিং স্টার? এটা তো গ্রিন কালার।" কালার ডাজন্ট ম্যাটার। যেকোনো কালার হোক। এখানে যে হ্যামারটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এটা হ্যামার না? হ্যামারের পর কনফার্মেশন ক্যান্ডেল, পরের ক্যান্ডেল আমরা কি করব? আপের জন্য ট্রেড করব। তো এই হ্যামারটা যদি রেড কালারও হতো তাহলে ওইটা হ্যামার হতো। আচ্ছা, হাতুড়ির কি কালার চেঞ্জ করা যাবে না? যাবে। আমি যদি হাতুড়ির রংটাকে চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ হয়ে যাবে। বাট সেটা যে হাতুড়ি, হাতুড়ির নাম কি পাল্টে যাবে? হাতুড়ির নাম কিন্তু পাল্টাবে না, কিন্তু রং পাল্টাবে। আমাদের একজন মানুষ, একটা মানুষ আমরা কিভাবে চিনি? তার আকার আকৃতি দেখে, রাইট? তো আমরা মানুষের ভিতরে কালার হয় না? সাদা হই, কালো হই, শ্যামলা হই। বাট সে সা সাদা বলে সে মানুষ, সে কালো বলে সে মানুষ না। বিষয়টা কেমন? সে কালো বলে কি সে কুকুর? নো, সে মানুষই। তার মানে আমরা কিভাবে চিনি? তাদের আকার আকৃতি দেখে। তো এখানে আমাদেরকে ক্যান্ডেলও চিনতে হবে কিভাবে? আকার আকৃতি দেখে, কালার কিন্তু দেখে নয়। ওকে? তো এই হ্যামারটা গ্রিন এর বদলে রেড হোক, সমস্যা নেই। হ্যাঙ্গিং ম্যান রেড এর বদলে গ্রিন হোক, কোন সমস্যা নেই। বাট দেখতে হবে তার প্যাটার্নটা সেম কিনা। একটা শুটিং স্টার এর কি লাগবে? একটা বড় লাঠি লাগবে এবং একটা ছোট বডি লাগবে উল্টো। একটা হ্যামারের কি লাগবে? হাতুড়ির মতো দেখতে হবে। এখন কালার যেটাই হোক না কেন। ওকে? তো এটাই। তো এখানে শুটিং স্টার পেয়েছি। এখন শুটিং স্টার পরে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এটা হচ্ছে আমাদের 80% প্রফিট হওয়ার চান্স থাকবে। তো এই ছিল ৯ টা প্যাটার্ন। আমি এই ৯ টা প্যাটার্নের ছবি গ্রুপে দিয়ে দিব। ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। সো আর ৩ মিনিট টাইম আছে। তো আমারও কিছু কথা আছে। তার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা প্যাটার্ন গুলো কি সবগুলো বুঝতে পেরেছেন? মাইক অন করে দিয়েছি। একটু দ্রুত রেসপন্স প্লিজ। জি, বুঝতে পারছি বস। ওকে, জি থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যদি ওকে, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা রেকর্ড আছে এবং আ প্যাটার্ন গুলোর ছবিও আমি গ্রুপে দিয়ে দিব। সবাই দেখে প্র্যাকটিস করতে থাকবেন। যার যেখানে প্রবলেম আছে সে সেখানে আবার দেখবেন। ওকে? রিপিট করে। আচ্ছা, তো ফ্রি সিগন্যাল গ্রুপে আমি বুঝতে পারছি না এত সাউন্ড আসছে কেন? আচ্ছা, তো ফ্রি সিগন্যাল গ্রুপে কারা এড হয়েছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। দেখেন দ্রুত ইমোজি মারেন। হ্যাঁ, কারা এড হয়েছেন? অনেকে এড হয়েছে। কারা এড হয়েছেন? আচ্ছা, অনেকে। ওকে। আমি আপনাদের মেসেজ অপশনটা অন করে দিচ্ছি এখনই, হ্যাঁ?
এখানে আমার এক্সেস আছে, আমি একটু অন করে দিই, একটু ওয়েট। ওকে, সেন্ড মেসেজ। ওকে, আপনাদের মেসেজ অপশনটা অন করা হয়েছে। ওকে, তো আচ্ছা, আমি অ্যাডমিন নাম্বারটা একটু মেসেজ করি, একটু ওয়েট। হ্যাঁ, নোট নাও। এখানে হাই লিখছি। ওকে, দেখেন। সো আপনারা এখন এই গ্রুপে কথা বলতে পারবেন। কারো যদি কোনো প্রবলেম থাকে, ওকে? সো আপনারা কি করবেন? এইখানে আপনারা টেক্সট করবেন। আপনাদের যত প্রবলেম আছে এই গ্রুপে মেসেজ করে সমাধান করবেন। ওকে? তো পার্সোনাল আপনারা অ্যাডমিনকে নক করবেন। অ্যাডমিন আপনাদেরকে ইনফরমেশন দিবে কিভাবে কি করতে হবে। যদি কোনো প্রবলেম থাকে সে সেটা সলভ করে দিবে। ওকে? ও আর ডিপোজিটের বিষয়টা কিন্তু মানে গত ক্লাসে কিন্তু ক্লিয়ার করা হয়েছিল। বাট আপনারা অ্যাডমিনকে আবারও কোয়েশ্চেন করেছেন। অ্যাডমিন আমাকে জানালো যেটা, যে ডিপোজিট আমি কি বলেছি, যদি আপনি কম্পাউন্ডিং এ জয়েন হতে চান তাহলে মিনিমাম আপনাকে $১০০ রাখতে হবে। বাট আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে $৫০-৬০ মিনিমাম করতে হবে। তাহলে আপনার সেই ব্যালেন্সটাকে আমরা কি করতে পারবো? ৫-৬ দিন টাইম নিয়ে গ্রো করে দিব, $১০০ করে দিব। পরে আপনাকে কম্পাউন্ডিং এ জয়েন করানো হবে। কম্পাউন্ডিং শুরু হবে আপনাদের ব্যাচ কমপ্লিট হওয়ার পরে। তার মানে আরো ২ টা ক্লাস বাকি আছে। ৩ তারিখ, ৪ তারিখ। ৪ তারিখ আপনাদের ব্যাচ কমপ্লিট হবে। ৫ তারিখ রাত ৮ টার সময় ফ্রি সিগন্যাল হবে। আর ফ্রি সিগন্যালটা আমি দিব, কম্পাউন্ডিং ও আমিই করাবো। ওকে? আর ৬ তারিখ থেকে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট হয়ে যাবে। আর যেখানে ফ্রি সিগন্যালে আপনাদেরকে ৳২,০০০ ফ্রিতে প্রফিট করানো হবে। তো যারা এখনো এই গ্রুপে এড হন নাই, দ্রুত আজকের ভিতরে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে অ্যাডমিনকে স্ক্রিনশট দিয়ে সেই গ্রুপে এড হয়ে যাবেন। না হলে কিন্তু ফ্রি সিগন্যালও মিস করবেন, কম্পাউন্ডিং ও মিস করবেন। পরে কিন্তু আর জয়েন করতে পারবেন না। ওকে? আচ্ছা, $১০০ ডিপোজিট একটা প্রোমো কোড আছে। তো টাইম যেহেতু শেষ, আমি আগামীকালকে আলোচনা করব। সেই ডলার ডিপোজিটে আপনারা 70% বোনাস পাবেন। আমি আগামীকালকে সেটা নিয়ে আলোচনা করব যেহেতু টাইম শেষ। তো সবাই প্র্যাকটিস করেন।